নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অনস্ক্রিন দেখতে পাচ্ছ। একদম রিসেন্ট একটি আপডেট, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, তবে মাধ্যমিক পাশের সব থেকে বেশি ভ্যাকেন্সিস আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা অলরেডি 2/6/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 23/6/2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 23শে জুনের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, এবং অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি, সেটা 24শে জুনের মধ্যেই তোমাদের জমা করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, কোন ক্যাটাগরির থেকে, সেটাও আমি ভিডিওতে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লাই করার সময় যদি তোমাদের কোনো মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায় অ্যাপ্লাই করার সময়, সেটা তোমরা কারেকশন করতে পারবে 28/6/2025 থেকে 30/6/2025 তারিখের মধ্যে। তো অবশ্যই যখন অ্যাপ্লাই করবে, দেখে শুনে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর যদি ভুল হয়ে যায়, এই নির্দিষ্ট তারিখের মধ্যেই তোমাদের কারেকশন করতে হচ্ছে, 28 থেকে 30 তারিখের মধ্যে। এবং পরীক্ষা তোমাদের দেখে নাও, পরীক্ষার তারিখও উল্লেখ করে দিয়েছে 24শে জুলাই থেকে 4 আগস্ট। এই তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। পুরোপুরি সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, নিজের রাজ্যে পোস্টিং হবে। তো ভিডিওটি দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, অ্যাপ্লাই কী করে করবে, কারা কারা যোগ্য, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি, পরীক্ষা, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এবং তোমাদের প্রথমে জানিয়ে দিয়েছি, এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, তবে এখানে মাধ্যমিক পাশেরই সবথেকে বেশি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু দেখে নিচ্ছি কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পদ দেখে নেব, ফিল্ড অ্যাটেন্ডেন্ট উইথ মাল্টিটাস্কিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এবং এখানে যে যোগ্যতা, সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে যে যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। লেভেল 1-এর বেতন অর্থাৎ 18,000 থেকে 56,000 টাকা প্রতি মাসে বেতন থাকছে এই পদের জন্য। এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। 18 থেকে 25 বছর বয়সী মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস। পাশাপাশি অফিস অ্যাসিস্ট্যান্ট এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, সেম লেভেল 1-এর বেতন 18 থেকে 25, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, যেখানে 18 থেকে 27 প্রত্যেকে এলিজিবল, লেভেল 3-এর বেতন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এই পদের জন্য। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, 18 থেকে 27 বছর বয়স, প্রত্যেকেই তোমরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। পাশাপাশি জুনিয়র জিওলজি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন পদ দেখতে পারবে, যেমন অ্যাসিস্ট্যান্ট কুক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 25 বছর বয়সী প্রত্যেকে এলিজিবল, লেভেল 2-এর বেতন, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এছাড়াও তোমরা দেখতে পারো ফার্ম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, 18 থেকে 25, লেভেল 4-এর বেতন, উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি তোমাদের থাকতে হচ্ছে। এই সমস্ত পোস্টে তোমাদের পোস্টিং দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে। এখানে বিভিন্ন পদে দেখতেই পাচ্ছ তোমরা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ তোমরা দেখতে পারবে। এই সমস্ত পোস্টে তোমাদের পোস্টিং হবে। যেমন হেলথ ওয়ার্কার পদে করা হচ্ছে, 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে এলিজিবল, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, লেভেল 2-এর বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। তো এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে, যেমন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 27, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 18 থেকে 25, লেভেল 1-এর বেতন, মাধ্যমিক পাস থাকতে হবে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য, আশা করি প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। কোন পরীক্ষা দিতে হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, দেখে যারা যোগ্য প্রার্থী হবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এই সমস্ত পোস্টে তোমাদের পোস্টিং হবে, যেটা নিজের রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হবে। বোঝা গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো বয়সের বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের যে বয়স, সেই বয়সটা 1/8/2025 তারিখ হিসাবেই তোমাদের হিসাব করা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে, 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যে সমস্ত পোস্টে 18 থেকে 25 বলা আছে বয়স, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে 02/08/2000 থেকে 01/08/2007-এর মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে, সেক্ষেত্রে তোমরা 18 থেকে 25 বছর যে সমস্ত পোস্টগুলো দেখতে পেলে, সেই সমস্ত পোস্টে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি 18 থেকে 27 যে সমস্ত পোস্ট উল্লেখ করা আছে, সেই সমস্ত পোস্টে কারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের ডেট অফ বার্থ 02/08/1998 থেকে 01/08/2007-এর মধ্যে।
তারা প্রত্যেকে 18 থেকে 27 বছর বয়সী পোস্টেই অ্যাপ্লাই করতে পারছে। ঠিক একইভাবে 18 থেকে 28 কারা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি 18 থেকে 30 কারা অ্যাপ্লাই করতে পারবে। ডেট অফ বার্থগুলো উল্লেখ করা আছে। আর অবশ্যই তোমরা নোটিশটি একবার ভালো করে দেখে নিয়ে তোমাদের যে বয়স সেটা ক্যালকুলেট করে নেবে 1/8/2025 তারিখ অনুযায়ী। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে, প্রতিটি পদের ক্ষেত্রে SC ST ছাড় পাবে 5 বছর, OBC 3 বছর, পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা 10 বছরের ছাড় থাকছে। ফিজিক্যাল ডিসেবল প্রার্থী OBC 13 বছর, SC ST হলে 15 বছরের ছাড় থাকছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষার সেন্টার। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পাশাপাশি কল্যাণী, শিলিগুড়ি, কলকাতা, এই সমস্ত পরীক্ষার সেন্টারে তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আসানসোল, বর্ধমান, কল্যাণী, শিলিগুড়ি, কলকাতা, এই সমস্ত সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা থাকছে। তো পরীক্ষার সেন্টার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টারটা চুজ করে নিতে হচ্ছে। কোন পরীক্ষা দিতে হবে সেটাও আমি তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। এবং এখানে ভালো করে দেখে নাও, এখানে বলা আছে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সাম। 3টি কম্পিউটার বেসড এক্সাম হবে। 3টি কী থাকছে, একটা মাধ্যমিক লেভেলের, যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের পরীক্ষা থাকবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা থাকছে। এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা গ্র্যাজুয়েশন লেভেলের থাকছে। অর্থাৎ 3টি সেপারেট পরীক্ষা থাকে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন, এই 3টি ভাগে পরীক্ষা ভাগ করা হয়েছে। তো তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, যে শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করবে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি বুঝতে পারলে যে পরীক্ষাটা হবে সেটাও তোমরা দেখে নাও। যে পরীক্ষা দিতে হচ্ছে, যে বিষয়ের উপর পরীক্ষা হবে, জেনারেল ইন্টেলিজেন্স 25টি প্রশ্ন 50 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন 50 নাম্বার, ম্যাথ থেকে বেসিক অ্যারিথমেটিক স্কিল থেকে 25টি প্রশ্ন 50 নাম্বার। এরপরে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ। বেসিক নলেজ ইংলিশ থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নাম্বার। তো এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। যে পরীক্ষা CBT অর্থাৎ কম্পিউটার বেস থাকছে, পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। বোঝা গেল? এই পরীক্ষা থাকছে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে সেম পরীক্ষা থাকবে, তবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 0.50, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কাটা যাবে। 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কাটা যাবে, এটা নেগেটিভ মার্কিং রয়েছে। এবং জানিয়ে রাখি, হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। হিন্দি অথবা ইংলিশ, এই 2টি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষার পরে কিছু কিছু পোস্টে, যে সমস্ত পোস্টে কম্পিউটার চাওয়া হয়েছে বা কম্পিউটারের কথা উল্লেখ করা আছে, সেই সমস্ত পোস্টে টাইপিং স্পিড চেক করা হবে। পাশাপাশি যেমন কুক পদের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তো বোঝা গেল এই সমস্ত যে টেস্টগুলো সব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নয়, তবে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকবে। বোঝা গেল? এবং মাধ্যমিক পাশের ক্ষেত্রে সিলেবাস কী থাকবে, কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে, পুরোপুরি উল্লেখ করা আছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। একবার অবশ্যই নোটিশটি দেখে নেবে। যারা পুরো সিলেবাসের ভিডিও চাও কমেন্ট করে জানাবে। এবং উচ্চ মাধ্যমিক পাশে যে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। ঠিক একইভাবে গ্র্যাজুয়েশনেরও এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই দেখে নেবে। যে পোস্টের জন্য বা যে শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই দেখে নেবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং OBC মেল প্রার্থী। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, এর মাধ্যমে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং OBC মেল প্রার্থী শুধুমাত্র, তাদের জন্য 100 টাকা। পাশাপাশি যারা উমেন প্রার্থী, উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি SC ST এবং ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র জেনারেল এবং OBC যারা মেল প্রার্থী তাদেরই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে অনলাইন থ্রু 24শে জুনের মধ্যে। তো আশা করি বুঝতে পারলে। এই নিয়োগটি সম্পন্ন করা হবে SSCর মাধ্যমে। সরকারের, কেন্দ্র সরকারের যে সমস্ত বিভাগগুলো আছে সেই সমস্ত বিভাগগুলোর যে ভ্যাকেন্সিসগুলো খালি পড়ে আছে প্রত্যেকটা ভ্যাকেন্সিস কম্বাইন করে একটি নতুন ভ্যাকেন্সিস বেরিয়েছে, যেটার নাম হচ্ছে ফেজ 13 2025 সিলেকশন পোস্ট। বোঝা গেল? তো কেন্দ্র সরকারের যে সমস্ত বিভাগগুলো আছে যেখানে ভ্যাকেন্সিসগুলো খালি আছে প্রত্যেকটি কম্বাইন করে একটি নতুন ভ্যাকেন্সিস পূরণ করা হচ্ছে এই পোস্টের মাধ্যমে, সিলেকশন পোস্টের মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, চাইলে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, নিজের রাজ্যে পোস্টিং হবে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন চলছে বর্তমানে। 23শে জুনের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে।
অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, এবং পরীক্ষার যারা সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।